নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। এদিকে গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব বললেন মাহমুদুর রহমান মান্না। জানাবো ভোটে সরকারের কৌশল কোনো কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ। এদিকে বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষে জানাবো আমাদের যা কিছু আছে সব নিয়ে ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ব সমাবেশে বললেন চরমোনাই পীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নয়াপল্টনে চলছে বিএনপির সমাবেশ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে শুরু হয়েছে দলটির সমাবেশ। এতে অংশ নিতে জড়ো হয়েছে দলটির অসংখ্য নেতাকর্মী। এদিন দুপুর থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকায় থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। এই সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে সমাবেশ স্থল মুখরিত করে তোলেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী সমাবেশ হবে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। এছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানান তিনি। এর আগে 19 শর্তের রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পায় বিএনপি। গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব বললেন মাহমুদুর রহমান মান্না। গরম কমলে বড় সড় আন্দোলনে নামার ঘোষণা দিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গরম কমলে আমরা বড় আন্দোলনে নামব। এই আন্দোলন আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আন্দোলন নয়। এই আন্দোলন হবে জিনিসপত্রের দাম কমানোর, ঋণের বোঝা কমানোর। এই আন্দোলন হবে বিদ্যুতের দাবি আদায়ের। মান্না বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে কোনো আপোষ নেই। এই সরকারকে মানি না এবং মানবও না। এই সরকার যাই করুক তাদের মানার কোনো প্রশ্নই আসে না। দেশের মানুষের জন্য আমাদের লড়াই করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সারা দেশের জনগণকে অসুস্থ করে নিজেদের চেহারা ভালো করেছে। আগামী 3 মাস বিদেশে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করার টাকা পর্যন্ত এই সরকারের কাছে নেই। আমাদের রপ্তানি বাড়ানোর আর কোনো সুযোগ নেই। শুধু বিদেশিরা যদি আমাদের ডলার দেয় তাহলে দেশ বাঁচতে পারবে, অন্যথায় দেশকে এই সরকার বাঁচাতে পারবে না। ভোটে সরকারের কৌশলে কোনো কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ। সংসদ নির্বাচনের মতো উপজেলা ভোটে অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে সরকারের কৌশল কাজে আসেনি বলে মনে করেছে বিএনপি। দলের নীতি নির্ধারকরা মনে করেন, বিরোধী দলবিহীন নির্বাচনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েও কেন্দ্রে ভোটার টানতে পারেনি। ভোটের প্রথম ধাপে জনগণ অনাস্থা দেখিয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের তাৎক্ষণিক মূল্যায়ন হচ্ছে নির্বাচনে জাল ভোট দেওয়া, বেশি শক্তির ব্যবহার, ভোটে কিনতে টাকা বিলানো ও মন্ত্রী সংসদ সদস্যদের প্রভাব বিস্তার ছিল। গত সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। ফলে দিন শেষে ভোটের হার বাড়াতে সংসদ নির্বাচনের মতোই কারচুপি ও অপকৌশলের আশ্রয় নিয়েছে ক্ষমতাসীনরা। গত বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়নি। তবে স্বাভাবিকভাবেই কয়েকজন সদস্য বিষয়টি আলোচনায় তুলেছেন। স্থায়ী কমিটির সদস্যরা মনে করেছেন, এই ভোটের 7 জানুয়ারি সংসদ নির্বাচনের ছায়া দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী দেওয়ার কৌশল এবং ভোটের হার বাড়াতে নির্বাচন কমিশনের তোড়জোড় একই রকম ছিল। স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায়, উপজেলা নির্বাচন নিয়ে পরের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। কমিটির নেতারা নির্বাচনের অনিয়ম ও জালিয়াতির চিত্র সংগ্রহ করার পরামর্শ দেন। গণমাধ্যমের খবরে ভোটার শূন্য কেন্দ্রের বিষয়টি উল্লেখ করে বিএনপির একাধিক নেতা বলেন, সকাল থেকে ভোটের জন্য অপেক্ষায় ছিলেন প্রার্থীরা। কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল। তারপরও কিভাবে 36.18% ভোট পড়তে পারে? স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচনে অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে সরকার যে কৌশল নিয়েছে তা ব্যর্থ হয়েছে। জনগণ আবারও বিএনপির ডাকে ভোট বর্জন করেছে। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, প্রকৃত ভোট পড়ার হার 7 জানুয়ারি সংসদ নির্বাচনের মতোই ছিল। একদলীয় উপজেলা ভোটেও অনিয়ম, কারচুপি ও জালিয়াতি হয়েছে। আগের উপজেলা নির্বাচনগুলো বিশ্লেষণে দেখা যায়, বিএনপি বিহীন নির্বাচনে 2019 সালে ভোট পড়েছে 40.22%। এবার তা আরো কমেছে। এবার বিএনপি, জামাত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ দলগুলো ভোট বর্জন করেছে। সব দলের অংশগ্রহণে 2014 সালের উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল 61% মতো। সে বছর 6 ধাপে উপজেলা নির্বাচন হয়। 1.5 দশক আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন
মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর 2009 সালের 22 জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল 68.32%। অর্থাৎ গত দুই নির্বাচনে ভোটারের উপস্থিতি ব্যাপকভাবে কমেছে। এই তথ্যগুলো উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। বিএনপির প্রার্থীদের জন্য বার্তা, প্রথম ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে অন্তত 28 জন এবং ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে 80 জন বিএনপি নেতা অংশ নিয়েছেন। তাদের সবাইকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু ভোটের ফলাফল দেখা গেছে বহিষ্কৃত নেতাদের মধ্যে মাত্র 7 থেকে 8 জন বিজয়ী হয়েছেন। দলের গুরুত্বপূর্ণ নেতারা বলে, এর মাধ্যমে প্রমাণ হলো দলের সমর্থন ছাড়া মাঠে টিকে থাকাটাই কঠিন। দ্বিতীয় ধাপের নির্বাচনে 29 জন চেয়ারম্যান প্রার্থী সহ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান অন্তত 64 জন প্রার্থী হয়েছেন। দলের সব ধরনের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। দলের দায়িত্বশীল নেতারা মনে করেন, প্রথম ধাপের নির্বাচনে পরবর্তী ধাপের প্রার্থীদের জন্য বার্তা, তারা ভোট থেকে সরে দাঁড়ালে এখনো দলে ফেরার সুযোগ আছে, নইলে প্রার্থী হয়েও হারবেন, দলের পদও হারাবেন। স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা। বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে ভারত থেকে বিভিন্ন দেশে রপ্তানি করা 527টি খাদ্যদ্রব্যে ক্যান্সারের বিষ পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। জনস্বাস্থ্য সম্পৃক্ত এই গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিতভাবে একটি বিবৃতি দেওয়ার বিষয়ে বৈঠকের মতামত আসে। বৈঠকে বাংলাদেশ ব্যাংক সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও আলোচনা হয়। বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না, এই ভয় থেকে নির্বাচন বয়কট করে। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, এই ব্যর্থতার পর বিএনপি আবার আন্দোলনের নামে বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। অনেকে বলেন পাল্টাপাল্টি সমাবেশ করছি, আজ কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। সমাবেশ আমরা করব, কারণ বিএনপি সমাবেশ মানে অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দেই, তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যাও হতে পারে। এই কারণে আমাদের থাকতে হয় সমাবেশ থেকে এই পর্যন্ত পাল্টাপাল্টি, মারামারি, সংঘর্ষ, বিরোধ কিছু হয়নি মন্তব্য করে তিনি বলেন, আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ, আমরা সেভাবে শুরু ও শেষ করছি। আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সমাবেশ মানে নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, হাসপাতালে হামলা। এটা 28 অক্টোবর লক্ষ্য করেছি। আন্দোলন করেছে, আমরা নাকি পালানোর পথ পাবো না। আর সেদিন দেখলাম কত যে দ্রুত মঞ্চ থেকে নেমে অলি গলি খুঁজে পাচ্ছিল না, পালায় বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2007 সালে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিল। সেই নেতার আজও দেশে ফেরার সাহস হয়নি। যে নেতার নির্দেশে বিএনপি চলে, সেটা রিমোট লিডারশিপ। নেতৃত্ব যদি দেশে না থাকে, সেই আন্দোলন কোনোদিন সফল হয় না। আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনেও ব্যর্থ হয়। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল শনিবার মোহাম্মদপুরে আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করব, সেটি বিকেল 3:30টায় শুরু করব। আমাদের যা কিছু আছে সব নিয়ে ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ব, সমাবেশে বললেন চরমোনাই পীর। সম্মিলিতভাবে ইসরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। যখনই আমাদের প্রয়োজন হবে, সুযোগ হবে, আমাদের যা কিছু আছে সব নিয়ে ইসরায়েলের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ব। এর আগে নামাজের পর স্লোগানে বাইতুল মোকাররম প্রাঙ্গণ মুখর করে তোলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তারা বলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিনি হামলা কেন, জাতিসংঘের জবাব চাই। সমাবেশ চলাকালে তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নাড়তে থাকেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, কেউ দেখবেন ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের বিপক্ষে কথা বলে, অথচ পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল লিখিত ছিল, সেটি তুলে দেওয়া হয়েছে। অথচ আজ ফিলিস্তিনের পক্ষে কত মায়া কান্না করে। বলা হচ্ছে জমি তোমার, আর লিখে দেওয়া হয়েছে অন্যজনের নামে। এর যে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। পাসপোর্টে লেখা ছিল ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ইসরায়েলের কোনো দূতাবাস এদেশে থাকবে না। সেই পাসপোর্ট থেকে যখন অ্যাকসেপ্ট ইসরায়েল তুলে দেওয়া হয়, তার মানেটা কি? মানে হচ্ছে তলে তলে তাদের সঙ্গে পুরোপুরি সব সেট হয়ে গেছে। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনের পক্ষে থাকেন, তাহলে বলতে চাই, তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদল সৈন্যবাহিনী গঠন করুন।
করুন। ফয়জুল করিম দাবি জানিয়ে বলেন, ইসরায়েলি পণ্য বয়কট নয়, বাংলাদেশে ইসরায়েলে কোনো পণ্য ঢুকতে দেওয়া হবে না। এটি আইন করে নিষেধ করতে হবে, তাহলেই আমরা বুঝবো আপনি ইসরায়েলের বিপক্ষে। তিনি বলেন, রমজানের সময় ইসরায়েলে বিমান বাংলাদেশের এয়ারপোর্টে নামলো কিভাবে, এর জবাব বাংলাদেশের জনগণ চায়, গোটা দুনিয়ার মানবতার মানুষরা চায়। আপনি ইসরায়েলের বিপক্ষে, তাহলে ইসরায়েলের বিমান আপনার অনুমতি ব্যতীত কিভাবে এদেশের বিমানবন্দরে নামে? তার মানে হলো তলে তলে সব হয়ে গেছে। ভারতকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলনের আমির বলেন, আজ বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমানকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে। আজ এই ভূখণ্ডকে বিক্রি করার ষড়যন্ত্র চলছে। আজ বন্ধু বলে যাদের আপন করতে চায় তারা আমাদের বুকের উপর বারবার গুলি করবে, আমাদের ভূখণ্ড দখল করার ষড়যন্ত্র করবে, এদেশের ইসলামকে নষ্ট করার ষড়যন্ত্র করবে, এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে। এদেশের মানুষ তা মানতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।